নারীরা কিন্তু কথায় কথায় তার শত্রুপক্ষের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলার ভয় দেখায়। বিশেষ করে স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ এবং খ ধারায় সাধারণত মামলা করে থাকে। এছাড়া কেউ ধর্ষণের মামলা করে থাকে, নারী পাচারের মামলা করে থাকে, শিশু পাচারের মামলা করে থাকে, নারী এবং শিশু অপহরণের মামলা করে, মুক্তিপণ আদায়ের মামলা করে থাকে, নারীর আত্মহত্যার প্ররোচনায় মামলা করে, যৌন নিপীড়নের মামলা করে। বিশেষ করে মেয়ে যদি প্রেম করে প্রেমিকার সাথে চলে যায় তাহলে অভিভাবকের পক্ষ থেকে সেই ছেলে এবং ছেলের পরিবারের বিরুদ্ধে অপহরণের মামলা ইত্যাদি করে থাকে। কিন্তু এই মামলাগুলো করার আগে যিনি মামলাটি করছেন সেই বাদীকে ভাবতে হবে মামলাটি সত্য না মিথ্যা মামলা করছেন, নতুবা মিথ্যা মামলার অভিযোগে আপনাকে কিন্তু 7 বছরের জেল খাটতে হতে পারে, সেই সাথে জরিমানাও গুনতে হতে পারে, এমনটি বলছে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের 17 ধারা। এই বিষয়ে আইনে আরো কি বলা রয়েছে, আর মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে আপনি কিভাবে মিথ্যা অভিযোগের এনে তাকে কিভাবে আপনি সাজা শাস্তি দিতে পারবেন, কোন আদালতে আবেদন করতে হবে, কিভাবে শাস্তি নিশ্চিত করতে হবে, এই বিষয়ে আইনগত বিষয় নিয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আমাদের নারী এবং শিশু নির্যাতন দমন আইনের 17 ধারায় মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের বিষয়ে বলা রয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় বা ইচ্ছায় মিথ্যা মামলা দায়ের করেন বা কেউ করান, কিংবা এই মিথ্যা দায়েরের কারণ সম্পর্কে না জেনে না বুঝে মিথ্যা মামলা দায়ের করে থাকেন, তাহলে সেই মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি এবং যিনি অভিযোগ দায়ের করাইয়াছেন উক্ত ব্যক্তি অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন, এমনটি বলছেন এই আইনের 17 ধারা। তবে আদালত নিজ থেকে কিন্তু এই মিথ্যা মামলার অভিযোগ কারোর বিরুদ্ধে আনয়ন করবেন না। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ মামলা যিনি আসামি বা আসামি পক্ষ লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালের উপধারা সাবসেকশন 1 অধীনে সংঘটিত অপরাধের অভিযোগ আমলে গ্রহণ করে বিচার করতে পারবেন। সুতরাং 17(2) উপধারার বিধান অনুযায়ী ট্রাইব্যুনাল সরাসরি মিথ্যা অভিযোগের জন্য কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না বা কোনো ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারবেন না, সেখানে আপনাকেই সংক্ষুব্ধ হয়ে আদালতে আবেদন করতে হবে। এই বিষয়ে আমাদের নুরুল হক ভার্সেস স্টেট মামলা, যা 23 BLD হাইকোর্ট ডিভিশনের একটি সিদ্ধান্ত, পৃষ্ঠা নাম্বার 300, বলছে যে দি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 does not empower the tribunal created under section 26 to take cognizance against any person who has filed a false case, the absence of any written complaint made by any person under subsection 2 of the said section, and the tribunal has no authority to direct the magistrate or any other person to file any such complaint to enable it to take such cognizance. সুতরাং মিথ্যা অভিযোগকারীরা সাধু সাবধান। মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধেও জেল দিতে আপনাকে কি করতে হবে, আপনি আসামি হিসেবে কি জাতীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কিভাবে আদায় করবেন, কোন প্রেক্ষাপটে, কখন, কোন আদালতে আপনাকে আবেদন করতে হবে, এই সকল বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারার আইন এবং এই বিষয়ে আমাদের উচ্চ আদালত কি বলছেন তারই আলোকে মিথ্যা অভিযোগ আনয়নকারীর বিরুদ্ধে আমরা সাজা শাস্তির ব্যবস্থা করে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।